দেখুন, এই ন্যারেশন আসলে এত বেশি গুরুত্বপূর্ণ না। এর মেইন কারণটা কি আপনাকে যদি আমি বলি, দেখুন এই জায়গায় যদিও দিয়েছে যে আসলে বিসিএস এর মাত্র ৩টা প্রশ্ন এসেছে ন্যারেশনে এবং বিভিন্ন অল জবে মাত্র ১২টি এবং প্রাইমারি যে পরীক্ষা, প্রাইমারির জব প্রিপারেশন এই জায়গায় মোটামুটি একটু বেশি এসেছে। আর পিএসসি মানে এনটিসিআরসিএ বা আদার্স যে জবগুলো আছে এইখানেও মোটামুটি এসেছে। তবে এই ন্যারেশন আসলে এত বেশি গুরুত্বপূর্ণ না, আপনি এটাকে 2 স্টার দিয়ে রাখুন জাস্ট, যে একটু জানার জন্য জানা। যদি 1 নাম্বার চলে আসে, আহ, আমার সাউন্ড তো মনে হয় একদমই বেশি করা আছে। আপনাদের কি কারো কোনো প্রবলেম হচ্ছে সাউন্ডে? আমার সাউন্ড তো মনে হয় একদমই বেশি করা আছে। আচ্ছা, আপনি হচ্ছে যার সাউন্ড কম মনে হচ্ছে সে হেডফোন ইউজ করেন। আপনি যদি হেডফোন ইউজ করেন তাহলে দেখবেন আপনার কাছে সাউন্ডটা বেশি মনে হবে। মেবি আপনার ফোনে একটু সাউন্ড কম আছে। যাই হোক, ওইটা যার পার্সোনাল প্রবলেম সে একটু সলভ করে নিন, হ্যাঁ। আচ্ছা দেখুন, এই ন্যারেশন হচ্ছে আমরা 2 স্টার দিয়ে পড়বো। এই ন্যারেশন হচ্ছে ভয়েসের থেকে একটু গুরুত্বপূর্ণ কম। ভয়েস থেকে বেশি প্রশ্ন আসে, ন্যারেশন থেকে তুলনামূলক একটু কম প্রশ্ন আসে। এবং প্রশ্নগুলা কেমন হয় সেটা যদি আপনাকে আমি একটু দেখাই যে প্রশ্নগুলা ন্যারেশনের কেমন হয়। এইখানে যদি দেখেন, আপনি যে কোনো একটা বই ফলো করলেই হবে, মাস্টার ফলো করতে পারেন বা এ এক্সপার্ট বা যে কোনো একটা প্রশ্ন। এই যে দেখুন, এই জায়গায় একটা ন্যারেশন দিয়ে দিয়েছে। এটা ন্যারেশন কি হবে, এটা জাস্ট অপশনে দেওয়া আছে। দেখুন এই যে এখানে একটা ন্যারেশন দিয়ে দিয়েছে, এখন এটার অপশনে কি হবে, এই ধরনের প্রশ্নই হয় মূলত। এরপরে উনি ওনার মতন করে বইটা লিখেছেন, অনেকগুলা নিয়ম দিয়েছেন। আমি আসলে এত নিয়ম দিব না, আমি আপনাদেরকে একদম বেসিক থেকে ভেঙে ভেঙে পড়াবো। দেখুন এই যে প্রশ্নটা আসে, এই প্রশ্নের আনসারটা কি হবে, এটা ন্যারেশন করলে কি হবে, জাস্ট এরকমই প্রশ্ন আসে। অথবা রিটেনে আমরা যে ইন্টারমিডিয়েটে পড়েছি কলেজে থাকতে, ওইখানে প্যাসেজ ন্যারেশন ছিল। এইখানে প্যাসেজ ন্যারেশন আসে না, এখানে জাস্ট এমসিকিউ টাইপে এই ধরনের প্রশ্ন আসে। আর রিটেনে আপনি বেশি একটা ন্যারেশন পাবেনও না। তো যাদের ন্যারেশন সম্পর্কে ঝামেলা ছিল, আমি মনে করি আজকের ক্লাসটা যদি সে পুরোপুরি করতে পারে, তার ন্যারেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। ন্যারেশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনাকে ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করতে হবে, হ্যাঁ। আপনি একদম শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। আপনি যদি মাঝপথে চলে যান তাহলে দেখবেন আপনার কাছে আসলে হিবিজিবি থেকেই যাবে। তো আজকে যেহেতু ক্লাসটা জয়েন করেছেন, আমি রিকোয়েস্ট করব আপনাকে, আপনি ক্লাসে একদম শেষ পর্যন্ত থাকেন, হ্যাঁ। আপনি ক্লাসে একদম শেষ পর্যন্ত থাকেন, তাহলে দেখবেন আপনার ন্যারেশনটা অন্তত ক্লিয়ার হয়ে যাবে, এক ক্লাসেই ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বেশি পড়তে হবে না ন্যারেশন থেকে। আচ্ছা, আমরা যদি ন্যারেশনের প্রথমে একদমই ন্যারেশনটা আসলে কি সেটা যদি আমি বুঝতে চাই, আমি হচ্ছে একটু লিখে নেই টাইটেলটা, যেহেতু আপনাদের এই নোটটা আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে যেন বুঝতে পারেন যে এটাই হচ্ছে ন্যারেশনের নোটটা। টাইটেলটা থাকলে দেখা গেছে পিডিএফটা যখন দেখবেন তখনই উপরেই দেখবেন ন্যারেশন লেখা আছে। আচ্ছা দেখুন, এই নোটটা দিব, ন্যারেশন আপনাদেরকে দিয়ে দিব। আসলে ন্যারেশনটা কি আসলে, দেখুন ভয়েস আর ন্যারেশনের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। ভয়েস এবং ন্যারেশনে কিন্তু কিছু হইলেও পার্থক্য আছে। সেই পার্থক্যটা আপনাকে আমি বুঝাইয়া দিই একটু। দেখুন, আহ আমরা যদি বয়েসের কথা বলি, বয়েসের কথা, বয়েসটা কেমন ছিল সেটা একটু দেখুন। বয়েসটা বাংলা কথা, বাংলা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি বয়েসটা কেমন ছিল। যেমন আমি এখানে লিখতাম আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই। এটাই হচ্ছে আই 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 এম, মানে আই ইট রাইস, এরকম কিছু ছিল। আমি ভাত খাই, তো ওইটাকেই আমরা বয়েস যখন করেছি ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত আমার দ্বারা, ওই যে বাই নিয়ে আসতাম রাইস, পরে যে আমার দ্বারা ভাত খাওয়া হয় এরকম লিখতাম, আমার দ্বারা ভাত আমার দ্বারা খাওয়া হয়, খাওয়া হয়। এটা ছিল মূলত বয়েস, তাই না? এই যে আমি ভাত খাই, আমার ভাত আমার দ্বারা খাওয়া হয়। এখন দেখুন ন্যারেশনটা আসলে কি, ন্যারেশনটা আমরা যদি ন্যারেশনের বাংলাটা বুঝতে চাই, ন্যারেশনের বাংলাটা বুঝতে চাই, ন্যারেশন হচ্ছে দেখুন, বয়েস হচ্ছে কি, বয়েস অর্থ হচ্ছে এইখানে আমরা যে এই যে কথাটা, বা আমি ভাত খাই আমার দ্বারা ভাত খাওয়া হয়, ঠিক ন্যারেশনের ক্ষেত্রে দেখুন কিছু পার্থক্য আছে। ন্যারেশনের ক্ষেত্রে, ন্যারেশনের ক্ষেত্রে যে আমরা কথোপকথনগুলো করি, যেমন ন্যারেশনের ক্ষেত্রে যদি আমি বলি, যেমন এইখানে দেখুন রানা বলল, রানা বলল, এই যে রানা বলল দেওয়ার পরে দেখবেন একটা কুটেশন থাকবে, কারণ রানা যা বলেছে সেটাই ডাবল কুটেশনের ভিতরে থাকবে। রানা বলল যে আহ, রানা বলল যে আমি ভাত খাই, বা আমি ভাত খাই। এই যে রানা বলছে কি, আমি ভাত খাই, হ্যাঁ, আমি ভাত খাই। তো এই কথাটাকেই, এই কথাটাকেই
আমরা ন্যারেশনে চেঞ্জ করে ফেলবো, ন্যারেশনে চেঞ্জ করে ফেলবো। তখন এইখানে বলবো যে রানা বলল যে, রানা বলল বলল যে সে সে ভাত খায়, সে ভাত খায়। এই যে দেখুন দুইজনের কথা, এটা হচ্ছে রানা ডিরেক্ট বলেছে, রানা নিজে সরাসরি বলেছে, এটাকেই বলা হয় ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট বা ডাইরেক্ট যে যেটাই বলেন, ডিরেক্ট ন্যারেশন। আর এটা রানা সরাসরি নিজে বলেছে আমি ভাত খাই, আর রানা বলল যে সে ভাত খায়, রানা বলল যে সে ভাত খায়। তো এটা হচ্ছে মানে নর্মালি আমি তৃতীয় পক্ষ কেউ বলে দিচ্ছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট, এটা হচ্ছে অন্য জন বলতেছে আর এটা রানা কি নিজেই বলছে। আর এই যে ভিতরে টুকুকে আমরা উক্তি বলি, বয়স অর্থ হচ্ছে বাচ্চ, আমরা বয়সের বাংলাটা পড়ি কি বাচ্চ, মানে একটা বাক্যকে বাপ দিয়ে প্রকাশ করাই হচ্ছে বাচ্চ। আর ন্যারেশন বলতে আমরা বুঝি কি উক্তি। তো অনেকেই বয়সকেও বয়সকেও উক্তি বলে থাকে, বয়সকেও কি বলে থাকে উক্তি বলে থাকে, সেটা কোনো প্রবলেম না, কিন্তু বয়স মানে বাচ্চ, মানে যে ভাবার্থটা থাকে এই ভাবটাই। আর উক্তি হচ্ছে কি এই যে ডাবল কোটেশনের ভিতরে যেটা রাখি সেটাকে উক্তি, এটাকে বলবো ডিরেক্ট ন্যারেশন, আর নিচেরটা হবে কি ইনডিরেক্ট ন্যারেশন, ইন ডিরেক্ট ন্যারেশন। তো ইনডিরেক্ট ন্যারেশন বলতে কি বোঝাচ্ছে, অন্য কেউ বলে দিচ্ছে, আর ডিরেক্ট হচ্ছে বক্তা যখন নিজেই বলবে, বক্তাকে এখানে রানা, রানা বক্তা। তো এটাই হচ্ছে আমরা ইংলিশে শেখার শেখার চেষ্টা করব। দেখুন আমরা পড়েছি বয়েস মূলত তিনটা সেন্টেন্সে হয়, আপনার মনে আছে বয়েস যে তিনটা সেন্টেন্সে হয়, বয়েস কোন তিনটা সেন্টেন্সে হয়, এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর হচ্ছে ইম্পারেটিভ, এই তিনটা সেন্টেন্সেই হয়। অপটেটিভ আর এক্সক্লামেটরিতে বয়েস হয় না, আমরা এটা পড়েছি। আবার পড়েছি টেন্সের যে 9টা গঠন, মানে সবার 4 নাম্বার গঠন অনুযায়ী বয়েস হয় না। আবার অনেকেই বলে যে ওদেরও বয়েস হয়, ধরে নিলাম টেন্সের 12টা গঠনেরই বয়েস হয়, টেন্সের 12টি গঠনেরই বয়েস হয় আমরা ধরে নিলাম। কারণ আমি কিছু কিছু বইয়ে পেয়েছি যে শুধুমাত্র 9টা বইয়ের টেন্স হয়, মানে 9টা টেন্সের বয়েস হয়, 12টা টেন্সের হয় না। আবার 4 নাম্বারেরও কিছু কিছু বইয়ে দেখবেন দেওয়া আছে যে 4 নাম্বার ন্যারেশনটা মানে বয়েসটারও বয়েস চেঞ্জ হয়। তাহলে এইখানে মূলত আমরা তিনটা সেন্টেন্সের বয়েস আমরা করতে পারি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। আর ন্যারেশন করতে পারি কয়টা সেন্টেন্সের, ন্যারেশন 5টা সেন্টেন্সেরই করতে পারবো, অ্যাসার্টিভেরও করতে পারবো, ইন্টারোগেটিভেরও করতে পারবো, ইম্পারেটিভেরও করতে পারবো, অপটেটিভেরও করতে পারবো, এক্সক্লামেটরিও করতে পারবো। তাহলে ন্যারেশন সবগুলা সেন্টেন্সেরই হবে, ন্যারেশন সবগুলা সেন্টেন্সেরই হবে। আর বয়েস মাত্র 3টা সেন্টেন্সের হবে, বয়েস মাত্র 3টা সেন্টেন্স। বয়েসের গঠন 12টা গঠনেরই হতে পারে, আমরা ধরে নিলাম 12টা গঠনেরই হতে পারে, কিন্তু ন্যারেশন 12টা টেন্সের হবে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমি দেখাবো। তাহলে ন্যারেশনটা আসলে কিভাবে কি করব আমি সেই বিষয়টা নিয়েই এখন হচ্ছে আপনাদেরকে বিস্তারিত বলবো। ন্যারেশনের আমরা কোন পার্টে কি পড়বো কিভাবে করব সেটাই আমরা এখন বিস্তারিত বলবো, যে আসলে ন্যারেশনটা কি করতে পারি বা কি পরিবর্তন হইতে পারে। দেখুন আমি একটা যদি বাক্য লিখি, এই বাক্যটার এই বাক্যটাই মূলত ন্যারেশন, সেটাই হচ্ছে আমরা কিভাবে পরিবর্তন করব। দেখুন আমি একটা বাক্য লিখলাম যে রানা সেট, এই যে রানা সেট, তারপরে এখানে লিখলাম যে আই শ্যাল গো, আই শ্যাল গো হোম টুডে, হোম টুডে, এটা এটা আমি পড়লাম। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে দেখুন এই উক্তিটা এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর রানা সেট, রানা কাউকে না কাউকে বলেছে, তো এটাই হচ্ছে ন্যারেশ, মানে এটাকে আমরা কি বলবো ডিরেক্ট। আগে ভয়েসে আমরা কি পড়েছি অ্যাক্টিভ প্যাসিভ, আর এইখানে পড়বো কি ডিরেক্ট ইনডিরেক্ট। আচ্ছা ইনডিরেক্টে এইখানে কি হবে, যে এইখানে এই যে রানা সেট, এইখানে রানা সেটই রাখলাম আমি, এই যে রানা সেট, তারপরে এই যে ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট দিয়ে দিলাম, কেন দ্যাট দিলাম সেই নিয়মগুলো দেখবো। তারপরে এই যে আই, আই গিয়ে চেঞ্জ হয়ে যাবে, আই হয়ে যাবে কি রানার জায়গায় গিয়ে হি হয়ে যাবে, শ্যাল হয়ে যাবে কি শ্যাল বা শুট বা উড হয়ে যাবে, তাহলে উড দিয়ে দিলাম, এটা গো গোই থাকবে। তারপরে হুম, হুম দিয়ে দিলাম, হুম হুমের জায়গায় হুমই থাকবে। আবার এই টুডে দিয়ে দিলাম, টুডে হয়ে যাবে কি দ্যাট ডে, তাহলে টুডে হয়ে যাবে দ্যাট ডে। এখন দেখুন এইখানে কয়টা জিনিসের পরিবর্তন হচ্ছে, এক হচ্ছে এই সেডেরও পরিবর্তন করা যায়, তো এখানে টোল্ড মানে সেড টু থাকলে টোল দিতে পারতাম, ইনভার্টেড কমারও পরিবর্তন হইতে পারতো, আবার এখানে এই যে এইটারও পরিবর্তন হইতে থাকতো, তার মানে এই যে এইটারও পরিবর্তন হইতে থাকতো, অলমোস্ট অনেকগুলা জিনিসের পরিবর্তন হচ্ছে।
তাহলে সেই জিনিসগুলাই আমরা শিখবো যে আসলে মূলত ন্যারেশনে কি কি পরিবর্তন হয়, ন্যারেশনে মূলত কি কি পরিবর্তন করতে হয়, আমরা সেই জিনিসটাই হচ্ছে জানতে চাচ্ছি। আপনি মনে রাখবেন ন্যারেশনে আমরা সব সময় 4টি জিনিসের পরিবর্তন করি ন্যারেশনে, সেটা যে সেন্টেন্সেরই হোক না কেন সমস্যা নাই। ন্যারেশনে আমরা মূলত 4টি জিনিসের পরিবর্তন করি। সেই 4টি জিনিস কি কি সেটাই হচ্ছে আমরা একটু দেখতে চাচ্ছি। ন্যারেশনে আমরা মূলত 4টি জিনিসের পরিবর্তন করি। সেই 4টি জিনিস হচ্ছে আমরা একটু মার্ক করে ফেলি যে আমরা সব সময় ন্যারেশনে হচ্ছে দেখব টেন্সের পরিবর্তন হয় কিনা। তাহলে আমরা টেন্সের পরিবর্তন দেখব যে টেন্স সব সময় পরিবর্তন হবে না, বাট টেন্সের পরিবর্তনটা একটা কন্ডিশনের উপর হবে। তাহলে টেন্সের পরিবর্তন আমরা দেখব প্রথমেই ন্যারেশনে যে টেন্সের কিরূপ পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তনটা কিরূপ, সেই টেন্সের পরিবর্তনটা আমরা করব, পরিবর্তনটা শিখব। তাহলে 1 নাম্বার কথা, ন্যারেশনে কিসের পরিবর্তন হয়? টেন্সের পরিবর্তন হয় ন্যারেশনে, টেন্সের পরিবর্তন। তাহলে এটা আমরা দেখব 1 নম্বরে। এবং 2 নাম্বার হচ্ছে নাম্বারের পরিবর্তন। নাম্বারটা কি? ওই যে সাবজেক্ট থাকে যেটা, ওই যে মানে প্রোনাউন যেগুলা থাকে এগুলাকে আমরা নাম্বার বলতে পারি বা ডিটারমিনার বা নাম্বারের পরিবর্তন। এখানে মূলত নাম্বারের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে আপনারা একটু দেখাবো, আমি ডিটেলসে দেখাবো, জাস্ট আপনি কি কি পরিবর্তন হয় সেটা একটু ফাইন্ড আউট করে ফেলি। নাম্বারের পরিবর্তন, আচ্ছা, এগুলো হচ্ছে আপনার এখনই পড়ার বুঝার দরকার নাই। তারপরে আমরা এটা একটু দেখব। এরপরে প্রথম যে বার্বটা থাকে, প্রথম যে বার্ব মানে ইনভার্টেড কমার বাহিরে বার্ব, তাহলে এটা হচ্ছে ইনভার্টেড কমার বাহিরের যে বার্বটা থাকে, বাহিরের বার্ব, বাহিরের বার্ব, ইনভার্টেড কমার বাহিরের বার্ব। এটাকে আসলে ইনভার্টেড কমার বাহিরের বার্ব বলবো, এটাকে রিপোর্টেড পিচ বা রিপোর্টেড বার্ব এরকম কিছু বলার দরকার নাই আপনার। তাহলে এইগুলার হচ্ছে কি হয়, এইগুলার পরিবর্তন হয়, এইগুলার পরিবর্তন হয়, সেটাও পরিবর্তন হয় সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। এই 4টা জিনিসের পরিবর্তন হয় মূলত। আর হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দের, নির্দিষ্ট কিছু শব্দের পরিবর্তন হয়, কিছু শব্দের। তাহলে আমরা এইগুলা হচ্ছে একটু দেখব, নির্দিষ্ট কিছু শব্দের পরিবর্তন। তাহলে এইরূপ পরিবর্তনগুলা কেমন হবে সেটা হচ্ছে আমরা একটু দেখে ফেলি যে টেন্সের আসলে কিরূপ পরিবর্তন হবে। আমরা এই 4টা জিনিসের পরিবর্তন করব। এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আপনার হচ্ছে একটু মুখস্থ হয়েছে কিনা দেখুন যে আমরা আসলে 4টা জিনিসেরই পরিবর্তন করি সব সময়। একটা হচ্ছে টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। তারপরে হচ্ছে টেন্সের পরিবর্তনের পরে আমরা দেখব নাম্বারের কিরূপ পরিবর্তন হয়, নাম্বারের পরিবর্তন। এরপরে আমরা দেখব যে ইনভার্টেড কমা বাহিরের যে বার্বটা আছে এই বার্বের কিরূপ পরিবর্তন হয়, এবং নির্দিষ্ট কিছু শব্দের যে পরিবর্তন হয় সেটাও কিরূপ পরিবর্তন হয়, সেই জিনিসগুলো আমরা মূলত দেখব। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রথমেই চলে যাই টেন্সের যে পরিবর্তনটা, টেন্সের পরিবর্তন। এই টেন্সের পরিবর্তনটা একটু শেখার চেষ্টা করি যে আসলে টেন্সের কিরূপ পরিবর্তন হয়। তাহলে এই টেন্সের পরিবর্তনটা কি কি হবে দেখুন, টেন্সের পরিবর্তনটা হবে কি কি আমরা সেটা একটু দেখে ফেলি। টেন্সের পরিবর্তন দেখুন, টেন্সের পরিবর্তন যে কোনো সময় আমরা করতে পারবো না, টেন্সের পরিবর্তন আমরা যে কোনো সময় করতে পারবো না। যেমন ধরুন আমরা কোন সময় টেন্সের পরিবর্তন করতে পারবো, যেমন আফিয়া সেড টু, আফিয়া সেড টু মি, আফিয়া সেড টু মি, এই যে এইখানে বলল যে আফিয়া সেড টু মি আই লাইক ইউ, আই লাইক ইউ। তো এই যে এটা দেখুন, এই জায়গায় এই এই জায়গায় টেন্সের পরিবর্তন করতে পারবো কিনা সেটা নির্ভর করবে এই সেড টু এর উপরে। এই যে এইখানে, এইখানে যদি পাস্ট হয়, এইখানে যদি পাস্ট টেন্স হয়, সেটা যে কোনো টেন্স হতে পারে, এই পাস্ট টেন্স হইলেই, এটা যদি পাস্ট টেন্স হয় তাহলেই আমরা কি করতে পারবো, মানে টেন্সের পরিবর্তন করতে পারবো, আদারওয়াইজ টেন্সের পরিবর্তন করতে পারবো না। দেখুন এটা হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে, ইনভার্টেড কমার বাহিরের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলেই কি করতে পারবো, টেন্সের পরিবর্তন করতে পারবো। আপনি এটা একটু লিখে রাখুন যে ইনভার্টেড কমার বাহিরে, ইনভার্টেড কমা এর বাহিরে, বাহিরের ভার্ব, বাহিরের ভার্ব, এইটাই তো বাহিরের ভার্ব, ইনভার্টেড কমার বাহিরের ভার্ব যদি, যদি পাস্ট টেন্স হয়, যদি পাস্ট টেন্স হয়, যদি পাস্ট টেন্স হয় তাহলেই, তাহলেই কেবলমাত্র, তাহলেই কেবল, কেবল মাত্র ইনভার্টেড কমার ভিতরে টেন্সের পরিবর্তন হবে। ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা, এই যে এই ভিতরে এটা কি টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ইনভার্টেড কমা এর ভিতরের টেন্সের পরিবর্তন হবে, এর ভিতরের, ভিতরের
টেন্সের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে। আপনি এই কথাটা লিখে রাখুন, তাহলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আমরা এই যে ইনভার্টেড কমার বাইরে যদি পাস্ট টেন্স থাকে তাহলেই কেবলমাত্র টেন্সের পরিবর্তন হবে, আদারওয়াইজ হবে না। যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিউচার টেন্স থাকে তাহলে কি হবে না, টেন্সের পরিবর্তন হবে না। এই জায়গাটা আমরা ক্লিয়ার কিনা সবাই? দেখুন এই জায়গাটা আমরা ক্লিয়ার কিনা, আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি আপনি একবার এই ক্লাসটা করলেই আপনি আশা করি হচ্ছে এই বিষয়টা পেয়ে যাবেন, মানে আপনার হচ্ছে আর মানে পরবর্তীতে পড়তে হবে না, আপনি জাস্ট এখন নোট করে ফেলেন তাহলেই হয়ে যাবে। দেখুন আপনার এক ক্লাসেই মূলত ন্যারেশন শেষ হয়ে যাবে আমি আশা করি। আচ্ছা, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার, তাই না? এইটুকুতে আর কারো কোনো ঝামেলা নাই। এখন দেখি কিরূপ পরিবর্তন হবে টেন্সের। টেন্সের যে পরিবর্তনটা হবে সেই টেন্সের পরিবর্তনটা কিরূপ হবে সেটা একটু দেখি। দেখুন এক মানে হচ্ছে ডিরেক্টে যেটা থাকবে, ইনডিরেক্টে গিয়ে আমরা কি করব, ডিরেক্টটাকে আমি ডি বলতেছি আর ইনডিরেক্টটাকে আমি কি বলতেছি, আই বলতেছি। এই ক্ষেত্রে আমরা কি করব, যে ডিরেক্টে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা ইনডিরেক্টে গিয়ে কি করব, ইনডিরেক্টে করে দেব পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট দেখুন আমাদের টেন্সের গঠনগুলো কত কাজে লাগে, তাহলে আমরা কি করে দেব, পাস্ট ইনডিফিনিট করে দেব। আমি আরেকটু কাছাকাছি করে লিখি তাহলে হয়তো আমার সুবিধা হবে। আচ্ছা, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, এটা পি দিয়ে বুঝবো প্রেজেন্ট, একটু আপনি ডিটেলসে লিখে রাখতে পারেন প্রেজেন্ট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট করে দেব, পাস্ট ইনডিফিনিট। বি ওয়ান থাকলে বি টু করে দেব, জাস্ট এটাই আর কি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি করব বলেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, এম ইজ আর ওয়াজ মানে এম ইজ আর থাকলে কি করব, এটা পাস্ট কন্টিনিউয়াস করে দেব, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস করে দেব। তাহলে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার করে দেব, জাস্ট এইটুকুই পার্থক্য। এইখানে বি ওয়ান থাকলে বি টু করে দেব। আচ্ছা, তাহলে 3 নাম্বার যদি বলি প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি করব, প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ হ্যাজ আছে, তাহলে এটাকে কি করে দেব, হ্যাভ হ্যাজ থাকলে আমরা হ্যাড করে দেব, তাহলে এটা কি করে দেব, পাস্ট পারফেক্ট করে দেব, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট করে দেব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট টেন্সের যতগুলো গঠন আছে ওইটাকে আমি কি করে দিতেছি, পাস্ট করে দিচ্ছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেব। এই হচ্ছে 4টা। আর হচ্ছে 2টা, আমরা আর 2টা বা 3টা এটাই করব মূলত। দেখুন এরপরে যদি আমরা চলে যাই পাস্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে যদি একটু বলি, দেখুন পাস্ট ইনডিফিনিট থাকলে কি করব, মূলত পাস্ট ইনডিফিনিট থাকলে কি করব, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করে দেব, পাস্ট পারফেক্ট। দেখুন আমরা কিন্তু ফিউচারে যাচ্ছি না, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট করে দিয়েছি, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট করে দিয়েছি। তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেব। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট থাকলে কি করব, এই যে আর কোনো চেঞ্জ করব না, পাস্ট পারফেক্ট থাকলে কি করব, পাস্ট পারফেক্ট, এই পাস্ট পারফেক্ট থাকলে কি করব, পাস্ট পারফেক্টই রাখবো, আর কোনো চেঞ্জ করতেছি না। দেখুন এই যে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই করে দেব। এরপরে যত টেন্স আছে মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে, আর কোনো টেন্সের পরিবর্তন হবে না, আর কোনো টেন্সের পরিবর্তন হবে না। এরপরে ফিউচারের গুলাও কি হবে না, আর কোনো টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আপনার লিখে রাখতে পারি আর কোনো টেন্সের পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। এই পরিবর্তনগুলো কখন করব, শুধুমাত্র এই যে ইনভার্টেড কমার বাহিরে যদি থাকে তাহলেই আমরা করব। হ্যাঁ, শুধুমাত্র ইনভার্টেড কমার বাহিরে থাকলেই করব। এই যে ইনভার্টেড কমার বাহিরে থাকলে এই যে ভিতরে কাজটা করব, ভিতরে। এটা আমি একটু পরে এক্সারসাইজ যখন করাবো তখন দেখবেন আপনার কাছে এটা সহজ হয়ে গেছে, তখন দেখবেন আপনার কাছে এটা সহজ হয়ে গেছে। আরেকটা বিষয় আমরা একটু মনে রাখি যে মডেল অক্সিলারি ভার্ব থাকলে, মডেল অক্সিলারি ভার্ব, এই যে মডেল ভার্ব যেগুলো আছে যেমন হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, আউট টু, এগুলা যেগুলা থাকে, এই যে এইগুলা থাকলে কি করব, এইগুলা থাকলে আমরা কি করব, ওই যে শুট টুট করে দেব। ক্যান থাকলে কুট করে দেব, ক্যান থাকলে কি করে দেব, কুট করে দেব, ক্যান থাকলে কুট, শেল থাকলে কি করব, শুট করে দেব, মে থাকলে কি করব, মাইট করে দেব, তারপরে মাছ থাকলে কি করব,
মাস্ট থাকলে মাস্ট করে দিব, মানে মাস্টও দিতে পারি বা হ্যাড টুও দিতে পারি, দুইটাই হতে পারে, হ্যাড টুও হতে পারে বা মাস্টও হতে পারে, ওইগুলা ঝামেলা নাই, এগুলো হচ্ছে আমরা এইভাবে করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা একটা জিনিসে ক্লিয়ার যে আমাদের টেন্সের যে পরিবর্তন করতে হবে সেটা আমরা বুঝে গেছি, টেন্সের কোনো ঝামেলা নাই। টেন্সের পরিবর্তনটা আমাদের সবার ক্লিয়ার কিনা বলুন তো, টেন্সের পরিবর্তন নিয়ে আরো কারো কোনো ঝামেলা আছে? ঝামেলা থাকলে বলুন, এখনই আমরা কভার করে ফেলি। তার টেন্সের যে রূপ পরিবর্তন হবে সেটা নিয়ে আর আশা করি কোনো ঝামেলা হবে না। টেন্সের পরিবর্তন আমরা এখন ক্লিয়ার কিনা? টেন্সের পরিবর্তন, আচ্ছা এখন আসি যে আমাদের যে মানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন মানে নাম্বারের যে পরিবর্তনটা সেটা। তাহলে 2 নাম্বার হচ্ছে নাম্বারের, নাম্বারটাকে আপনি পারসন হিসেবে রাখতে পারেন। নাম্বার মূলত, নাম্বারটাই হচ্ছে মূলত কি পারসন। এই পার্সনের যে পরিবর্তনটা করব সেই পরিবর্তনটা, এটা হচ্ছে আপনার চৈতকাতি 12 মাসই করতে হবে। মানে পার্সনের পরিবর্তন, ন্যারেশন মানেই পার্সনের পরিবর্তন করতে হবে, আর কিছুই দেখার দরকার নাই। এইখানে আসলে এই পাস্ট আছে নাকি প্রেজেন্ট আছে নাকি ফিউচার আছে এগুলা দেখার দরকারই নাই। ইনভার্টেড কমার ভিতরে, এই যে ইনভার্টেড কমার ভিতরে এই জায়গায় পার্সনের পরিবর্তন চৈতকাতি 12 মাসই করতে হবে। মানে একবারে ঠাড়া কথা যে আপনাকে এই যে ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো পার্সন পাই, পার্সন কোনটা, এই যে এটা, এই যে আই হচ্ছে পার্সন, ইউ হচ্ছে পার্সন, এগুলাকে আমরা বলবো পার্সন। আই হচ্ছে কি ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন। তো এইখানে মূলত ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে, থার্ড পার্সন থাকলে পরিবর্তন হবে না, কোনো নাম থাকলে পরিবর্তন হবে না। যেমন আই লাইক হিম যদি থাকতো, ইউ না থাইকা যদি হিম থাকতো, আই লাইক হিম, তাহলে হিমের কোনো পরিবর্তন হবে না, এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু আই লাইক যদি মাই সেলফ থাকতো, মাই সেলফ, ঠিকই এটার পরিবর্তন হইতো, কারণ এটা কি ফার্স্ট পারসন। তাহলে আপনাকে ফার্স্ট পারসন যত জায়গায় থাকবে, সেকেন্ড পারসন যত জায়গায় থাকবে, সব জায়গায় পরিবর্তন করতে হবে। তাহলে আমরা যদি পার্সনের পরিবর্তনের কথা বলি, যে নাম্বার বা পার্সন, আপনি একটু নোট করে রাখুন, খুবই গুরুত্বপূর্ণ নোট, যে সব সময় সর্বদা সর্বদা ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড পার্সন পারসন এর চেলাফেলা সহ সবার পরিবর্তন করতে হবে। এর চেলাফেলা আছে, চেলাফেলা মানে হচ্ছে এর হচ্ছে দলবল আছে, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের চেলাফেলা সহ, চেলাফেলা চেলাফেলা সহ সব কিছুর পরিবর্তন করতে হবে, সব কিছুর পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনটা শুধু ইনভার্টেড কমার ভিতরে, এই পরিবর্তনটা শুধু ইনভার্টেড কমার ভিতরে ভিতরে থাকতে হবে, বাহিরেরটা আবার পরিবর্তন করে দিয়েন না। হ্যাঁ, তাহলে আমরা এখানে দুইটা জিনিস ক্লিয়ার কিনা? টেন্সের যে গঠনের পরিবর্তন, টেন্সের গঠন কোন পর্যন্ত পরিবর্তন হয়? পাস্ট পারফেক্ট পর্যন্ত। আচ্ছা, মানে পাস্ট পারফেক্ট পর্যন্ত পরিবর্তন হয়, আর এইদিকে নাম্বারের পরিবর্তন। এখন এই নাম্বারের কিরূপ পরিবর্তন সেটা আমরা একটু দেখি। যেমন ধরেন আমরা আই আছে, এই যে আই, হ্যাঁ এই আই আছে, আই এর কি পরিবর্তন করব? আই এর চেলাফেলাগুলো একটু দেখে রাখি। আই, মি, তারপর হচ্ছে মাই, তারপর হচ্ছে মাই সেলফ, আই, মি, মাই সেলফ। তারপরে এই যে আই এর আরো চেলাফেলা আছে, আই এর আরেকটা চেলাফেলা হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফ, আওয়ার সেলফ। এটা হচ্ছে এদেরকে আমরা বলবো ফার্স্ট পারসন, এইটুকুই হচ্ছে মূলত ফার্স্ট পারসন। আচ্ছা, তাহলে সেকেন্ড পারসন কি হবে? সেকেন্ড পারসন ইউ, ইউ, ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, ওটা অবস্থান বুঝতে হবে। ইউ, ইউর, ইউরস, ইউর সেলফ, এগুলো হচ্ছে ইউ এর চেলাফেলা, ইউর সেলফ, এইগুলারই আসলে পরিবর্তন হয় মূলত। এটা হচ্ছে ফার্স্ট পারসন আর এটা হচ্ছে কি সেকেন্ড পারসন। তাহলে এই যে ফার্স্ট এবং সেকেন্ড পারসনেরই কি হয়? পরিবর্তন হয়। পরিবর্তনটা হবে কি বুঝে? এই যে দেখুন ফার্স্ট পারসন যেটা আছে, এই ফার্স্ট পারসন সব সময় সাবজেক্ট দেখে পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এটা হচ্ছে আমরা যখন সেন্টেন্সে চলে যাব তখন বুঝতে পারবো। আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। তাহলে ওইটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী আর এটা হচ্ছে কি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। একটু আমি আগে গিয়ে দেখাই দেই আসলে কিভাবে কি পরিবর্তন হবে। দেখুন আমি যদি
এই যে জায়গায় বলি, এই যে জায়গায় এটা কি ফার্স্ট পারসন না? তাহলে এটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট কারা? আফিয়া। তাহলে এই ফার্স্ট পারসন হচ্ছে, এই যে ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হবে? সাবজেক্ট অনুযায়ী, আফিয়া অনুযায়ী। আর এই যে এখানে ইউ ছিল সেকেন্ড পারসন, ইউ হচ্ছে কি অনুযায়ী পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ এই যে এই ইউটা দেখতে যেরকম, তো এটার অবজেক্টটা ঠিক ওই রকমই বসাইতে হবে। এই ইউ আইটা দেখতে যেমন, এটার এইটা অনুযায়ী বসাইতে হবে। যেমন আই কি সাবজেক্ট নাকি অবজেক্ট নাকি পসেসিভ নাকি ডাবল পসেসিভ, সেটা বুঝে সেটা পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এইটুকু বুঝছি কিনা যে আমরা দুইটা জিনিসের পরিবর্তন করব, টেন্সের পরিবর্তন আর হচ্ছে নাম্বার বা পার্সন চৈতকাতি 12 মাসই পরিবর্তন করব। এই 12 মাস যে পরিবর্তন করব সেটা হচ্ছে আসলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব ফার্স্ট পার্সন গুলোকে, অর্থাৎ এই দিকে যা আছে সবগুলাকে কি করব? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। আর এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। জাস্ট এইটুকু মনে রাখি, পরে যখন আমরা এক্সারসাইজ করব তখন আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন হচ্ছে ইনভার্টেড কমা। এই যে ইনভার্টেড কমা তুলে দিয়ে কিছু একটা বসাইতে হবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে কিছু একটা বসাইতে হবে, এটা তুলে দিতে হবে, এটা তুলে দিতে হবে। এখন এটা তুলে দেওয়ার সময় কিছু একটা বসাইতে হবে, সেটা আমরা কি বসাবো? সেটা হচ্ছে আসলে সেন্টেন্স অনুযায়ী বসাবো। ইনভার্টেড কমা তুলে দিয়ে সেন্টেন্স অনুযায়ী বসাবো। আপনি এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, অ্যাসার্টিভ, এই অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আপনি সবসময় কি ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবেন। ইনভার্টেড কমার পরিবর্তে এই ইনভার্টেড কমা যে জায়গায় আছে প্রথম ইনভার্টেড কমাটা, ঠিক এটা নিচ দিয়া আপনি কি বসে তুলে দিতে হবে, তুলে দিয়ে কি করবেন? তুলে দিয়ে দ্যাট বসাবেন, এই যে দ্যাট। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি করবেন? 2 নাম্বার, এই ইন্টারোগেটিভের ক্ষেত্রে দুই রকম ইন্টারোগেটিভ আছে আমরা জানি। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করে, এরকম ইন্টারোগেটিভ। তাহলে দুই রকম ইন্টারোগেটিভ আছে কিন্তু, হ্যাঁ। একটা হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ হয়, আর একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব দিয়ে, যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, এরকম দিয়ে মূলত প্রশ্ন করা হয়। তাহলে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যখন তুলবেন তখন আর কিছুই পরিবর্তন করতে হবে না, এই ডাব্লিউএস কোশ্চেনই বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে এই ডাব্লিউএস কোশ্চেনই বসবে, আর কিছু দিতে হবে না। বাট অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ গুলো হয় সেইখানে আপনি ইফ বা ওয়েদার বসাইতে পারেন, যে কোনো একটা বসাইলেই হবে, ইফ বা ওয়েদার। আপনি ইফও বসাইতে পারেন বা ওয়েদারও বসাইতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব? ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব? ইম্পারেটিভ, ইম্পারেটিভ। আচ্ছা দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টু দিব, টু। টু যদি না বুঝতে পারি বা কোনো জায়গায় লেট থাকলে, যেমন লেট দিয়েও তো ইম্পারেটিভ হয়, তাহলে তখন আমরা কি দিয়ে দিব? দ্যাট দিয়ে দিব। লেটের ক্ষেত্রে যদি লেট দিয়ে ইম্পারেটিভ হয় তাহলে আমরা কি দিব? দ্যাট দিব। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা 4 নাম্বার হচ্ছে দেখি অপটেটিভ বা এক্সক্লামেটরি দুইটার ক্ষেত্রেই, এই যে অপটেটিভ, অপটেটিভ প্লাস এক্সক্লামেটরি, এই 5 নাম্বার হচ্ছে আমরা এক্সক্লামেটরি দিয়ে দেখি, এক্সক্লামেটরি। তাহলে এক্সক্লামেটরি, এই দুইটার ক্ষেত্রেই আমরা কি বসাবো? দ্যাট বসাবো। এটার ক্ষেত্রেও দ্যাট বসাবো, এটার ক্ষেত্রেও দ্যাট বসাবো। তাহলে দেখুন, ইনভার্টেড কমার পরিবর্তে আসলে কি কি বসাই সেটা কিন্তু কঠিন না। এই যে অ্যাসার্টিভের ক্ষেত্রেও দ্যাট, তারপরে যে এক্সক্লামেটরি বা অপটেটিভ এই দুইটার ক্ষেত্রেও কি? দ্যাট। জাস্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে মনে রাখতে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন অথবা ইফ বা ওয়েদার। আর হচ্ছে ইম্পারেটিভের ক্ষেত্রে মনে রাখতে হচ্ছে টু দিতে হয়, বাট লেট দিয়ে শুরু হইলে কি দিতে হয়? দ্যাট দিতে হয়। জাস্ট এইটুকুই। তাহলে এখানে তো আসলে তেমন কঠিন বিষয় না। এখন ইনভার্টেড কমা তো তুলে দিলাম, এখন ইনভার্টেড কমা যে একটা বাহিরে ভার্ব থাকে সেই ভার্বটারও কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এই যে দেখুন, ইনভার্টেড কমার বাহিরে যে একটা ভার্ব থাকে, যেমন আই লাইক হিম, আই লাইক ইউ বা আই লাইক হিম, এটা আমি দেখেছিলাম। আই লাইক ইউ, এটা কে বলেছিল? আফিয়া সেড টু মি বলেছিল। আফিয়া, আফিয়া সেড টু মি বলেছিল। আচ্ছা, আই লাইক ইউ। তো এইখানে দেখুন, এই যে এই ভার্বটা, এই যে এই ভার্বটা, এইটার আসলে পরিবর্তন করতে হবে। আমি তো ইনভার্টেড কমার পরিবর্তে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট দিয়ে দেব, ঠিক আছে। বাট এই যে এই ভার্বেরও কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এই ভার্বের কি রূপ পরিবর্তন করব সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। এই ভার্বেরও কি করতে হবে? আমাকে পরিবর্তন করতে হবে। আমি যদি এক নম্বরে চিন্তা করি অ্যাসার্টিভের ক্ষেত্রে কি পরিবর্তন করব? অ্যাসার্টিভের ক্ষেত্রে আমি এস ডাবল এস দিয়ে বললাম কি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের ক্ষেত্রে কি পরিবর্তন করব? এই যে এইখানে সে বা টেল থাকলে, যেমন এখানে তো সেট না থাকে সে বা টেলও থাকতে পারতো, তাহলে আমরা সে বা
টেল যাই থাকুক না কেন এইখানে সে বা টেলই বসাইতে পারতাম, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। সে বা টেলই বসাইতে পারতাম, সে বা টেল এটাই বসাইতে পারতাম। আচ্ছা, যদি সেট থাকতো, সেট টু, তাহলে আমাকে অবশ্যই টোল্ড বসাইতে হইতো। আবার অনেক বইয়ে দেখা গেছে সেট টুই রেখা দেয়, কোনো সমস্যা করে না। কিন্তু আমি বলবো আপনাকে সেট টু থাকলে আপনি কি বসাবেন? সেট টু থাকলে অবশ্যই আপনি টোল্ড বসাবেন, এটা একবারে ভাজা নিয়ম, মানে একবারে ধরা বাঁধা নিয়ম, আপনাকে এটা বসাইতেই হবে, মাথায় রাখেন। আচ্ছা, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি করব? 2 নাম্বার ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আচ্ছা এই আইএনটি দিয়ে বুঝাইলাম আমি ইন্টারোগেটিভ। দেখুন এই মূলত আমরা এইটার ক্ষেত্রে কি বসাবো? এই সে বা সেট যেটাই থাকুক, সে বা সেট যেটাই থাকুক, এটার পরিবর্তে আমরা আস্ক, এই যে সে থাকলে আস্ক, আর সেট টু, সেট টু থাকলে কি বসাবো? আক্সড বসাই দিব, আক্সড, এই যে আক্সড বসাই দিব। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আক্সড, আক্সড বসাই দেব। আক্সডের পরিবর্তে একটু স্মার্টলি অনেকেই দেখা গেছে অনেক সময় কি ব্যবহার করে ফেলেন জানেন? যে এনকোয়েরি ব্যবহার করে। আক্সের আরেকটা সমার্থক শব্দ এনকোয়েরি, আপনি এটাও একটু মুখস্থ করে ফেলেন। এনকুয়ার বা এনকোয়েরি বা এনকুইরিট, আপনি এটা এনকুইরিট, তাহলে এটা একটু মুখস্থ করে ফেলেন। এটাও অনেক সময় ব্যবহার করা হয়। যেমন আক্সড ব্যবহার না করে আপনি এনকুইরিড ব্যবহার করতে পারবেন বা এনকুইরি ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে সবসময় আমরা আক্স বা আক্সড ব্যবহার করি নর্মালি, তবে এটা এনকুইরি বা এনকুইরিটিও ব্যবহার করা যায়। তাহলে দুইটা শেষ হয়ে গেল। অ্যাসার্টিভের ক্ষেত্রে টোল্ড ব্যবহার করব সেট টু এর পরিবর্তে, ইন্টারোগেটিভের পরিবর্তে সেট টু এর পরিবর্তে কি ব্যবহার করব? আক্সড বা এনকুইরিড ব্যবহার করব। আচ্ছা, এই যে ইম্পারেটিভ, ইম্পারেটিভ হচ্ছে একটু ঝামেলার বিষয়। আপনি ইম্পারেটিভের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? ইম্পারেটিভ, ইম্পারেটিভে সে বা সেট টু যেটাই থাকুক না কেন এটা হচ্ছে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। আপনি নর্মালি যদি কিছু না বুঝেন তাহলে আপনি টেল বা টোল্ড ব্যবহার করে দিতে পারেন, টেল বা টোল্ড ব্যবহার করে দিতে পারেন, কিন্তু এটা একদম পারফেক্ট না। এইখানে যদি আপনাকে ইম্পারেটিভে অর্ডার বুঝায় তাহলে আপনাকে অর্ডার বসাইতে হবে, অর্ডার। যদি আপনাকে অ্যাডভাইস বুঝায় অ্যাডভাইসড বসাইতে হবে, তাহলে অর্ডারড বসাইতে হবে, মানে সেট টু এর পরিবর্তে অর্ডারড। আপনি অ্যাডভাইসড, অ্যাডভাইসডও বসাইতে পারেন, অ্যাডভাইসড। তারপরে হচ্ছে রিকোয়েস্ট করতে পারে, কমান্ড করতে পারে, এটা হচ্ছে বাক্য বুঝে আমাদের বুঝতে হবে। ফরবিট করতে পারে, তারপরে হচ্ছে প্রহিবিট করতে পারে, মানে যেটাই হোক মূলত আমাকে বাক্য বুঝে বুঝতে হবে। রিকোয়েস্ট করতে পারে, তাহলে যেটাই হবে ইম্পারেটিভ বাক্য দেখে আমি কি করব? এটা বসাবো, রিকোয়েস্টেড বসাই দিব, মানে সেট টু এর পরিবর্তে এরকম অনেক কিছুই বসতে পারে ইম্পারেটিভের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হলে ইম্পারেটিভ। এখন আসি অপটেটিভের ক্ষেত্রে কি বসাবো? অপটেটিভ, আপনারা বুঝতে পারতেছেন অনেক বেশি লুড হয়ে যাচ্ছে? আর লুড হইলেও সমস্যা নাই, এগুলো হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব তখন মনে রাখতে পারবো। তাহলে সেট টু, সেট টু এর পরিবর্তে কি বসাইতে পারি এখানে? যখন অপটেটিভ কথা আসছে, প্রার্থনা বুঝাবে, তাহলে আমরা উইশ, উইশ ব্যবহার করব, উইশ বা প্রেট, উইশ বা প্রে এটা ব্যবহার করতে পারি। তারপরে উইশড মানে পাস্ট হইলে পাস্ট, প্রেজেন্ট হইলে প্রেজেন্ট, এরকম উইশড বা প্রেড ব্যবহার করতে পারি, প্রেড, তাহলে এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এক্সক্লামেটরি এটার ক্ষেত্রে কি ব্যবহার করব তাহলে? এই সে বা সেট টু এর পরিবর্তে, সে বা সেট, সেট টু এটার পরিবর্তে এক্সক্লামেটরিতে কি ব্যবহার করব? এক্সক্লামেটরিতে ব্যবহার করব এক্সক্লেইমড উইথ, এক্সক্লেইমড, এই যে এক্সক্লেইমড, এক্সক্লেইমড উইথ, এই যে এক্সক্লেম মানে প্রেজেন্ট হইলে এক্সক্লেম বসাবো, ইডি বসাবো না। আর এক্সক্লেমড হইলে এক্সক্লেমড বসাবো, ইডি, এখানে এক্সক্লেমড উইথ। তারপর হচ্ছে জয় বা সরু যাই কিছু একটা বসাই দিব। দুঃখ হইলে সরু বসাবো, আর না হইলে কি বসাবো? জয় বসাবো। আনন্দ হইলে জয়, আর না হয় কি বসাবো? সরু। এরকম যা কিছু ইচ্ছা আমরা এখানে বসাইতে পারি এগুলা। তারপরে আবার অনেকে গ্রিফও বসায়, গ্রিফ, গ্রিফও অনেকে বসায়, তাহলে এটাও আমরা বসাইতে পারি, হ্যাঁ, গ্রিফ বা সারপ্রাইজ। এই যে এক্সক্লেমড উইথ এইটুকু বসানোর পরে জয় বসাইতে পারি, সরু বসাইতে পারি, বা গ্রিফ বসাইতে পারি, গ্রিফ। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা বুঝে যাব। এটা এটা নিয়ে আসলে তেমন প্যারার কিছু নাই, আমরা একটু পরে প্র্যাকটিস। আর নির্দিষ্ট কিছু ওয়ার্ড আমরা লাস্ট রুলস, যে আসলে কিছু ওয়ার্ডের কি করতে হয়? পরিবর্তন করতে হয়। যেমন হিয়ার থাকলে কি ব্যবহার করতে হবে? হিয়ার থাকলে ব্যবহার করতে হবে দিয়ার, হিয়ার থাকলে দিয়ার ব্যবহার করতে হবে। এগো থাকলে কি ব্যবহার করতে হবে? এগো, এগো থাকলে ব্যবহার করতে হবে বিফোর,
V4, এগুলো হচ্ছে আস্তে আস্তে শিখে যাবেন। এগোর থাকলে B4 ব্যবহার করতে হবে। কাম থাকলে কি ব্যবহার করতে হবে? কাম থাকলে গো ব্যবহার করতে হবে। কাম থাকলে গো। নাও থাকলে কি ব্যবহার করতে হবে? নাও থাকলে দেন ব্যবহার করতে হবে। নাও থাকলে দেন, এই টিএসএ না কিন্তু টিএসইএন দেন। তো এরকম আরো কিছু ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে পরিবর্তন করা হয়। মূলত টুডে থাকলে কি ব্যবহার করা যায়? টুডে থাকলে হচ্ছে দ্যাট ডে ব্যবহার করা হয়, দ্যাট ডে। আচ্ছা, তারপর হচ্ছে টু নাইট থাকলে কি ব্যবহার করা যায়? টু নাইট, টু নাইট। তাহলে এটা হবে কি? দ্যাট নাইট ব্যবহার করা যায়। টু নাইট থাকলে দ্যাট নাইট। আচ্ছা, ইয়েস্টারডে থাকলে কি ব্যবহার করা যায়? ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আমরা কিন্তু নিয়ম পড়ে ফেলেছি, এখন এক্সারসাইজে গেলে আপনার কাছে সহজ লাগবে। এত হিবিজি করার কিছু নাই, আমি গুছিয়ে দিয়েছি, আপনাকে জাস্ট একটু রিভিশন দিতে হবে। প্রিভিয়াস, প্রিভি ও ইউএস, প্রিভিয়াস ডে। জাস্ট এইটুকুই, জাস্ট নিয়ম আমাদের এইটুকুই। এখন হচ্ছে আমরা এক্সারসাইজে চলে যাব, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা প্রথমে অ্যাসার্টিভ দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ দিয়ে শুরু করি। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে কি হয়? ধরুন আমরা একটা বাক্য লিখতেছি, যেমন আমি একটা বাক্য লিখলাম, যেমন আফিয়া বলল, আফিয়া। আচ্ছা, আমি বলে নেই আফিয়াটা কে। আফিয়া হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। আমাদের ফ্যামিলিতে উনি হচ্ছে একমাত্র ছোট মানুষ। তো আমি আমার খুব আদরের মেয়ে বলা যেতে পারে, মানে আমার বড় ভাইয়ের মেয়ে। তো আফিয়া said to me, এই জন্য আমরা বারবার ক্যারেক্টারটা আফিয়া নিয়ে আসবো। আফিয়া said to me, আফিয়া আমাকে বলল, I am going to market। এরকম যদি হয় একটা সেন্টেন্স, I am going to market, to market, I am going to market। এইটাকে এখন আমরা কি করব? এটাকে এখন আমরা ন্যারেশনটা করব। এখন বলেন তো এইখানে কি আছে? পাস্ট। তাহলে চারটা জিনিসের পরিবর্তন হবে। এক হচ্ছে টেন্সের পরিবর্তন করতে হবে, দুই হচ্ছে কি পার্সনের পরিবর্তন করতে হবে, তিন হচ্ছে কি এইটার ওই যে ভার্বেরও পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমারও পরিবর্তন করতে হবে, অর্থাৎ ইনভার্টেড কমা তুলে দিতে হবে। তারপরে যদি কোনো ওই যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলোরও পরিবর্তন করতে হবে। তার মানে এই সবগুলো জিনিসের পরিবর্তন করতে হবে। টেন্সের পরিবর্তন করব কিনা সেটা এইটা দেখে দেখে বুঝবো। তাহলে আমরা যদি আহ এটা দেখে দেখে বুঝি, তাহলে আমরা এই জায়গায়, এই জায়গায় একটু আমরা এটা লিখে ফেলি যে অ্যাসার্টিভের ক্ষেত্রে আফিয়ার আফিয়াই থাকবে, এই যে আফিয়া। আর সেট টুর পরিবর্তে অ্যাসার্টিভে কি দিব? সেট টুর পরিবর্তে আমরা নিয়ম দেখেছি, অ্যাসার্টিভে কি দিব? সেট টুর পরিবর্তে টোল্ড দিব। এই যে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করে ফেললাম, সেট টুর পরিবর্তে টোল্ড দিলাম। তারপরে এই যে মি যেটা আছে, মি মি এর মতনই থাকবে। এইটুকু ক্লিয়ার কিনা বলুন? আফিয়া সেট টুর পরিবর্তে যে টোল দিলাম, কেন দিলাম? অ্যাসার্টিভের জন্য দিলাম। আর মি মি এর যে এখন এই যে ইনভার্টেড কমা তুলে দিব, এই যে ইনভার্টেড কমা এটা তুলে দিব। এটা তুলে দিয়ে আমরা কি দিব? অ্যাসার্টিভের জন্য দ্যাট ব্যবহার করব। অ্যাসার্টিভে দ্যাট, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, তিনটাতেই কি দ্যাট। ডাব্লিউএস কুশেন থাকলে ডাব্লিউএস কুশেন, আর অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হলে ইফ বা ওয়েদার, আর ইম্পারেটিভ হলে টু, আবার লেট থাকলে দ্যাট ব্যবহার করি। ক্লিয়ার? এখন দেখুন এই যে এইখানে কি আছে? ফার্স্ট পারসন আছে। ফার্স্ট পারসন কোথায় পরিবর্তন হয় বলুন তো? ফার্স্ট পারসন কোথায় পরিবর্তন হবে? সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্ট কোনটা? আফিয়া। তাহলে আফিয়ার কে পরিবর্তন করতে হবে। তাহলে এইটা কি আছে? ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এটা কোন ফরম্যাটে আছে? সাবজেক্টেই আছে, সাবজেক্টেই আছে। তাহলে এটার সাবজেক্ট ফর্ম বসাইতে হবে, বাট আফিয়ার সাবজেক্ট বসাইতে হবে। আফিয়া কি? একটা মেয়ে। মেয়ে হইলে কি আমরা কি বসাবো? শি বসাবো। এই যে শি, ব্র্যাকেট দিয়ে এইখানে আফিয়া লিখে দিব, ব্র্যাকেট দিয়ে প্রথম ওয়ার্ডটা লিখে দিব, এটাই। তারপরে এটা টেন্সের পরিবর্তন করতে হবে। এম থাকলে কি হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এম থাকলে হয়ে যাবে কি? ওয়াজ। এই যে পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম, পরে যা আছে তাই। গোয়িং টু মার্কেট, টু মার্কেট। এইটুকু বুঝছেন? এটাই হচ্ছে ন্যারেশন, এটাই আনসার। এটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। এটা হচ্ছে ডিরেক্ট, ডিরেক্টকে দ্বিধা প্রকাশ করলাম। আর এটা হচ্ছে কি ইনডিরেক্ট, ইনডিরেক্টকে আই দিয়ে প্রকাশ করলাম। জাস্ট এটাই, এটাই ন্যারেশন। তাহলে পরিবর্তন করছি কোথায় কোথায়? এই যে একটা পরিবর্তন করছি, এই যে আরেকটা পরিবর্তন করছি, এই যে আরেকটা পরিবর্তন করছি। ওইরকম কোনো ওয়ার্ড নাই, তাই ওই জন্য ওইটা পরিবর্তন করেই নাই। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? এটা বুঝতে পারলে আমরা আরেকটাতে চলে যাই। হ্যাঁ, আচ্ছা,
আমরা আরেকটাতে চলে যাই। আমি আরেকটা সেন্টেন্স বানাইয়া দিই। ডিরেক্টের জন্য আমি আরেকটা সেন্টেন্স বানাই দিচ্ছি। আমি এটা দিলাম, একটু বানাইয়া দিই, একটু বড় করে দেই, তাহলে একটু ভালো হবে। মেহেদি মেহেদি said to মেহেদি said to মেহেদি said to আফিয়া মেহেদি said to আফিয়া। তারপর হচ্ছে I will go to market I will I will go to I will go to market I will go to market I will go to market to buy a dress to buy a dress you and your family you and your family your family দেখুন কত বড় একটা সেন্টেন্স আমি দিয়ে দিয়েছি। মানে আমি বলছি কি, আফিয়াকে বললাম চলো মার্কেটে, আমি মার্কেটে যাব এবং তোমার পরিবারের জন্য, মানে আমার নিজের পরিবারের জন্যই আমি ড্রেস কিনবো, অর্থাৎ জামা কিনবো। আচ্ছা, এখন এটাকে আমি কি করব? ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট এখন এটা আমি কিভাবে করব? দেখুন, ইনভার্টেড কমার বাহিরেরটুকু আমাকে লিখে ফেলতে হবে। এটা আমি লিখবো ফার্স্টে, এইটুকু আমি লিখবো। তাহলে এটা আমি লিখলাম মেহেদি এখন এটা কোন সেন্টেন্স সেই অনুযায়ী লিখতে হবে। এটা দেখুন, ইনভার্টেড কমা এই যে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, একটা টেন্সের গঠন ব্যবহার হয়েছে, একটা ফুল স্টপ আছে, তার মানে কি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি ব্যবহার করতে হবে? সেড টু এর পরিবর্তে ব্যবহার করতে হবে টোল্ড। তাহলে মেহেদি টোল্ড আফিয়া এইটুকু লিখলাম। এরপরে যে ইনভার্টেড কমার পরিবর্তে কি দিতে হবে? দ্যাট দিতে হবে, কারণ কি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিলাম। এখন এই যে আই কোথায় যাবে বলেন তো? আই কোথায় যাবে? আই কোথায় যাবে? আই হচ্ছে এই যে এই জায়গায় ফার্স্ট পারসন মেহেদির কাছে যাবে। তাহলে মেহেদির কাছে গিয়ে মেহেদি, আইটা কি সাবজেক্ট, তাহলে মেহেদিটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে, হি। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে এম দিয়ে দিতে হবে। এখন আমরা বলছিলাম মডাল ভার্ব থাকলে, এই যে উইল, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলা থাকলে কি করে দিতে হবে? মানে মডেলকে ওই যে আরেকটা মডেলে পরিবর্তন করে দিতে হবে। তাহলে উইল হয়ে যাবে কি? উড। উইল কি হয়ে যাবে? উড হয়ে যাবে। তাহলে উইলকে আমরা করে দিলাম উড। তারপরে এই যে গো টু, এই গো টুই থাকবে, মার্কেটই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। টু বাই, এই টু বাই এর কোনো পরিবর্তন হবে না, কারণ এটাকে ইনফিনিটিভ। এই যে অ্যাড্রেস, এটারও কোনো পরিবর্তন হবে না। ইউটা পরিবর্তন হবে। ইউ এইখানে কি? মূলত অবজেক্ট। ইউ মূলত কি? অবজেক্ট। এটা কিন্তু সাবজেক্ট না। ইউ যদি বাক্যের প্রথমে থাকে তাহলে সেটা সাবজেক্ট হয়, ইউ শেষে আছে, তাহলে এটা কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট যাবে কোথায়? মূলত এই যে এর কাছে, মানে ইউ যাবে এই এর কাছে, সেটা সাবজেক্ট থাকুক বা যেভাবেই থাকুক, ইউ যাবে আফিয়ার কাছে। তাহলে ইউ যাবে এটার অবজেক্টের কাছে। তাহলে এখন ইউটা মূলত কি ফর্মে আছে? সাবজেক্ট নাকি অবজেক্ট, এটা দেখতে হবে। ইউ আছে অবজেক্ট ফর্মে, ইউ কিন্তু অবজেক্ট ফর্মে আছে, ইউ সাবজেক্টে নাই। তাহলে এই আফিয়ার অবজেক্ট বসাইতে হবে, কারণ ইউ যেভাবে আছে ঠিক ওইভাবেই বসাইতে হবে। তাহলে ইউ যেহেতু অবজেক্ট রূপে আছে, ইউ মূলত যাবে কোথায়? এই আফিয়ার কাছে। তাহলে ইউ যেহেতু আফিয়ার কাছে যাবে, আফিয়ারও অবজেক্ট বসাইতে হবে। অবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্টটা হয়ে যাবে হার। এন্ড দিলাম। ইউর কি হয়ে যাবে? ইউর হয়ে যাবে এই যে শি, হার। তাহলে এইটারও কি হয়ে যাবে? হার ফ্যামিলি হয়ে যাবে। এই যে হার ফ্যামিলি। বুঝতে পেরেছেন কিনা সেটা বলুন। এই যেমন একটু আগে আমি প্রথমে যে একটা সেন্টেন্স বলেছিলাম, যেমন হচ্ছে আই লাইক ইউ। মেহেদি সেড টু আফিয়া মেহেদি সেড টু আফিয়া, তাকে বলল যে আই লাইক ইউ। এটার আসলে কি হবে? দেখুন, এই জায়গায় মেহেদিকে পরিবর্তন করে আমরা মেহেদি রাখবো, মেহেদি কোনো পরিবর্তন করব না। সেট টুকে পরিবর্তন করে কি দিব? টোল্ড দিব। আফিয়াকে আফিয়াই দিলাম। তারপরে যে ইনভার্টেড কমার পরিবর্তে কি দিলাম? দ্যাট দিলাম। আই চলে যাবে মেহেদির কাছে, গিয়ে হয়ে যাবে কি? হি।
আর এটা B1 আছে, এটা B1 থাকলে কি হয়ে যাবে, B2 হয়ে যাবে। তাহলে লাইকড, হি লাইকড। এই যে ইউ, ইউ চলে যাবে কার কাছে, এই যে আফিয়ার কাছে। ইউ এখন অবজেক্ট আছে, তাহলে আফিয়া হয়ে যাবে কি, হার। এই যে হার, তাহলে এই হারটা কার মূলত সেটা আসলে এখানে আইডেন্টিফাই করা লাগবে না, বাট হি এর জায়গায় আমি এখানে মেহেদি দিয়ে দেওয়ালে ভালো হতো, আর হারের জায়গায় যদি আমি এ দিয়ে দেই তাহলে ভালো হতো। যদি সেম হইলে আর কি সেম দিব, না হইলে দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন? এইটুকু, এইটুকু বুঝতে পেরেছেন? আমার মনে হয় এইটুকুতে কারো কোনো ঝামেলা নাই, ঝামেলা নাই। আচ্ছা, আমি আরেকটা উদাহরণে চলে যাই। যেমন মেহেদি says to আফিয়া, মেহেদি says to আফিয়া, I am going to London for আচ্ছা লন্ডন to find for your dress। মানে এখানে আমি বললাম যে আমি লন্ডন যাইতেছি তোমার জন্য একটা ড্রেস, মানে তোমার ড্রেসের জন্য। তাহলে টু ফাইন্ড বাইং ফর ইউর ড্রেস দিলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, ওইটা ফ্যাক্ট না, সেন্টেন্সটা যেমনই হোক। বাট আপনি দেখুন এইখানে আমরা কি করতে পারি, সেইস আছে এইখানে কিন্তু সেট না, সেইস। তাহলে টেন্সের কি কোনো পরিবর্তন হবে? টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমরা এটা লিখলাম মেহেদি, এই সেইসের জায়গায় বলবো টেল। মেহেদি টেলস টু আফিয়া, কেউ যদি সেইস রাখে কোনো সমস্যা নাই। ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে দ্যাট। আর আই যাবে মেহেদির কাছে, হয়ে যাবে কি হি। তাহলে এখানে এম দিয়ে দিলাম। এই যে এম কিন্তু এখন আর ওয়াজ হবে না, এমই থাকবে, এম কিন্তু ওয়াজ হবে না। কেন ওয়াজ হবে না? কারণ এখানে টেন্সের পরিবর্তন হবে না, কারণ এটা কি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এম গোয়িং, তারপরে লন্ডনের জায়গায় থাকবে টু ফাইন্ড, এটা কোনো পরিবর্তন হবে না কারণ এটা একটা ইনফিনিটিভ। টু ফাইন্ড ফরেরও কোনো পরিবর্তন হবে না। এই যে ইউর পরিবর্তন হবে, এই যে আফিয়া অনুযায়ী, আফিয়া হার ড্রেস, এই যে ড্রেস হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন, এটাতে কোনো ঝামেলা হওয়ার কথা না। এটাও বুঝতে পেরেছেন। তাহলে আমাদের অ্যাসার্টিভ আসলে এইটুকুই, অ্যাসার্টিভ থেকে আর তেমন কিছু পড়া লাগবে না। আমরা এখন ইন্টারোগেটিভে চলে যাই। হ্যাঁ, আমাদের তো হিউজ পড়াশোনা আসলে, আমরা ইন্টারোগেটিভে চলে যাই। আমরা এখন ইন্টারোগেটিভ শুরু করি। অ্যাসার্টিভ নিয়ে আসলে কারো কোনো ঝামেলা থাকার কথা না, এবং পরীক্ষায় দেখবেন অ্যাসার্টিভ থেকেই বেশি প্রশ্ন আসে আসলে, ন্যারেশন থেকে প্রশ্ন খুব কমই হয়। ইন্টারোগেটিভ, তারপর আমরা ইন্টারোগেটিভটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ইন্টারোগেটিভটা আমরা যদি একটা উদাহরণ দিয়ে শুরু করি, যেমন মেহেদি সেড টু আফিয়া, মেহেদি সেড টু আফিয়া। আফিয়ার বয়স হচ্ছে 1.5 বছরের মতন, হ্যাঁ, বেশি বড় নাও। তাহলে মেহেদি সেড টু আফিয়া, এটা যদি আমি বলি যে এখন আফিয়াকে বললাম, আফিয়া তো এত বড় না, তারপরেও বললাম তুমি কি এখন পড়াশোনা করো, এটাকে আমি জিজ্ঞাসা করলাম। আর ইউ রিডিং নাও, আর ইউ রিডিং নাও, এটা আমি জিজ্ঞাসা করলাম তাকে। এই দেখুন ডাব্লিউএস কোশ্চেন, এটা হচ্ছে একটা প্রশ্ন করেছি, প্রশ্ন করার কারণে এই যে অক্সিলারি ভার্ব দিয়ে যেহেতু প্রশ্ন করেছে, এখন আমরা কি করব আসলে। এখন দেখুন আমরা এইখানে যেটা বসাবো, এই মেহেদি থাকুক, মেহেদি, এটা হচ্ছে আপনি একটু দিয়ে রাখবেন, এটা ডিরেক্ট নারেশন আর এটা হচ্ছে কি ইনডিরেক্ট নারেশন। আচ্ছা, এখন আমরা এটা করতে চাচ্ছি। দেখুন এই প্রশ্নের আনসারটা কি দিব, যে মেহেদি সেট টু এর পরিবর্তে কি বসাবো এখন বলুন তো, সবাই একটু কমেন্ট করুন। ইন্টারোগেটিভে সেট টুর পরিবর্তে কি এখন আমরা টোল্ড বসাবো? টোল্ড বসাবো না। এখন আমরা কি বসাবো? এখন আমরা আক্সড বসাবো। এখন আমরা কি বসাবো? এখন আমরা আক্সড বসাবো। মেহেদি আক্সড, আফিয়া,
এই আস্কড আপনি যখন রিটেন পরীক্ষা দিবেন তখন এই আস্কড ব্যবহার না করে আপনি ব্যবহার করবেন কি, আপনি ব্যবহার করবেন এনকুয়েরিড, এনকুয়েরিড, এনকুয়েরিড ব্যবহার করবেন। আপনি এইখানে আস্কড ব্যবহার করবেন না, তাহলে আপনার পড়াটা হবে কি আরেকটু স্মার্ট হবে। যখন আপনি এনকুয়েরিড ব্যবহার করবেন, যখন কোনো টিচার আপনার খাতাটা দেখবে এনকুয়েরিড ব্যবহারের সময়, তখন আপনাকে ভাববে যে আপনি আসলে অনেক কিছু জানেন, বুঝছেন? তো একটু বুদ্ধি না হইলে চলা যায়। এই জন্য হচ্ছে কাউকে বোঝানো যাবে না যে আমি কিছু পারি না। তো এইখানে আস্কডের পরিবর্তে কি বসাইতে হবে, এনকুয়েরিড বসাবেন। আপনি এখন আস্কটি মনে রাখেন, যেহেতু অনেক দিন ধরে পড়াশোনা হয় না, তো আস্কড মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এইটার পরিবর্তে কি ব্যবহার করব, ইফ। ইফ ব্যবহার করব না, আমি বলতেছি ইফ ব্যবহার দরকার নাই। তবে আপনি এখন ইফ ব্যবহার করতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনি কি ব্যবহার করবেন, ওয়েদার ব্যবহার করবেন। আপনি পরবর্তীতে ওয়েদার ব্যবহার করবেন, ওয়েদার দিয়ে শেখার চেষ্টা করবেন। ইফ ব্যবহার করলাম, এখন এটাকে আমরা করব। এই ইফ ব্যবহারের পরে আমরা এইটুকুকে এখন অ্যাসার্টিভ করে ফেলতে হবে। এইটুকুকে কি করে ফেলতে হবে, অ্যাসার্টিভ করে ফেলতে হবে। অ্যাসার্টিভ করলে কি হয়, আই এম রিডিং নাও, আই এম রিডিং নাও হয়ে যায়। তাহলে এই ইউটা কি আছে, ইউটা আছে সাবজেক্টে, ইউ আছে কি সাবজেক্ট। এখন ইউ সাবজেক্ট আছে নাকি অবজেক্ট আছে নাকি পসেসিভ আছে নাকি কি ফর্মে আছে, সেটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে ইউ কি পারসন, সেকেন্ড পারসন। ইউ হচ্ছে কি পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কোথায় যায়, সেকেন্ড পারসন যায় অবজেক্টের কাছে, আফিয়ার কাছে যাবে। সেকেন্ড পারসন কোথায় যাবে, এই যে অবজেক্টের কাছে যাবে, এর কাছে যাবে। সেকেন্ড পারসন হইলেই এর কাছে চলে যাবে। এখন ইউ সাবজেক্টে আছে নাকি অবজেক্ট আছে সেটা দেখার বিষয় না, ইউ মূলত সেকেন্ড পারসন, এই জন্য আফিয়ার কাছে চলে গেল, মানে অবজেক্টে চলে গেল। তাহলে ইউ সাবজেক্ট রূপে আছে, তাহলে ইউ এর সাবজেক্টে হইলে আফিয়ার সাবজেক্ট কি হয়ে যাবে, শি। তাহলে একটা ব্র্যাকেট দিয়ে এখানে আফিয়ার এ ওয়ার্ডটা দিয়ে দিব। তাহলে শি, শি দেওয়ার পরে আমরা এই শি দেওয়ার পরে এখন আমরা কি দিব, যে শি এর পরে এই যে আর, আর এখন টেন্সের পরিবর্তন হবে, কারণ এইখানে কি আছে, পাস্ট আছে। তাহলে টেন্সের পরিবর্তন হলে কি হয়ে যাবে, শি ওয়াজ হয়ে যাবে রিডিং। এই যে দেখুন কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়, নাও থাকলে কি হয়, নাও থাকলে দেন হয়। তাহলে এখানে কি দিতে হবে, দেন দিতে হবে, নাও থাকলে দেন হয়। বুঝতে পেরেছেন, এইটাই হচ্ছে আসলে ইন্টারোগেটিভ। এটা যদি বুঝতে পেরে থাকেন বাকি সবই পারবেন আমার মনে হয়। ধরেন আমি একটা দিচ্ছি, এটা দেখেন আপনি পারেন কিনা, এটা একটু চেষ্টা করেন। হ্যাঁ, আমার মনে হয় পারবেন আপনি। ধরেন আমি একটা ডিরেক্ট দিচ্ছি, ইউ সেড টু মি, ইউ সেড টু মি, do you know my friend, do you know my friend, my friend, do you know my friend। এইটা একটু সবাই চেষ্টা করেন তো, দেখেন তো পারেন কিনা এটা, do you know my friend, এটা আপনি পারেন কিনা একটু চেষ্টা করেন, দেখেন এটা পারেন কিনা। আচ্ছা, আমরা যদি ন্যারেশন এক ক্লাসে শেষ না করতে পারি আরেক ক্লাস নিব, সমস্যা নেই। হ্যাঁ, আপনি টেনশন করেন না যে আমাদের মাত্র ইন্টারোগেটিভ আছে, এতগুলো শেষ করবো কিভাবে। আসলে এক ক্লাসে মনে হয় শেষ করাও যাবে না। আমরা হয়তো আর 30 মিনিটের মতন পড়বো, 30 বা 20 মিনিট। হ্যাঁ, এই সময়টা ধৈর্য সহকারে থাকেন। আমার মনে হয় যে আপনি এই সময়টা ধৈর্য সহকারে থাকলেই পারবেন। হ্যাঁ, আপনি আনসার সঠিক দিয়েছেন, সবাই কমেন্ট করে ফেলবেন, বুঝছেন, কমেন্ট করে ফেলবেন যখনই হচ্ছে কোনো আসবে, সাথে সাথে এটা কমেন্ট করে ফেলবেন, আনসার সঠিক দিয়েছেন। তো আমি হচ্ছে আবার এটা করে দিই। হ্যাঁ, দেখুন এটা আমরা কিভাবে করব। আচ্ছা, ইনডিরেক্ট করতে চাচ্ছি, ইউই রাখলাম, সেট টুর পরিবর্তে যেহেতু ইন্টারোগেটিভ, এটা দেখলাম ইন্টারোগেটিভ, তাই আমি কি দিব, এনকুয়েরিড, এনকুয়েরিড, এনকুয়েরিড দিয়ে এই মি দিলাম। তারপরে এটা দিব কি, ওয়েদার, ওয়েদার। তারপরে এটাকে অ্যাসার্টিভ চিন্তা করব, ইউ সব সময় যায় কোথায়, এই যে অবজেক্টে। তাহলে এটা সাবজেক্ট রূপে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ওয়েদার আই হয়ে যাবে। এটা বি ওয়ান, কারণ এই যে ডু ইউ নো মি, তার মানে এটা বি ওয়ান ছিল। তাহলে বি ওয়ান হয়ে যাবে কি, নিউ, কারণ হচ্ছে এটা পাস্ট হয়ে যাবে। এটা নো থেকে হয়ে যাবে কি, নিউ হয়ে যাবে। তাহলে নো থেকে হয়ে যাবে নিউ, বি টু হয়ে যাবে। তারপরে মাই, এটা ফার্স্ট পার্সনের চেলাপেলা, তাহলে সেটা কোথায় চলে যাবে, এই যে এর কাছে চলে যাবে। মাই যদি এর কাছে যায়, ইউর, তাহলে সেটা হয়ে যাবে কি, ইউর ফ্রেন্ড। ক্লিয়ার।
বুঝতে পেরেছি? আপনারা এই এনকোয়ারির জায়গায় আক্সড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট ওইটা একটু খ্যাত লাগে। আর এইখানে ইফ ব্যবহার করলে ওইটাও সমস্যা নাই, ওইটাও একটু খ্যাত লাগে, কিন্তু আমরা সারা জীবন তো এটাই ব্যবহার করে এসেছি। আচ্ছা, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার। এখন আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি করি, ডাব্লিউএস কোশ্চেন এটা সহজ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেনটাও সহজ, আপনি ইজিলি পারবেন। দেখুন আমরা যদি একটা ডিরেক্ট দেখি, যেমন হি সেড টু হার, হি সেড টু হার, হি সেড টু হার, হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ, এটা হু আর ইউ, হি সেড টু হার, হু আর ইউ। ধরেন আরেকটা সেন্টেন্স দিয়ে দিলাম, আরেকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এইখানেই একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে প্যাসেজ নারেশনের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই দুইটা একসাথে আছে। হ্যাঁ, সে আস্কড হার, এটা বললো। এখন এটা আমরা কিভাবে কি করব, দেখুন তো এটা আমরা কিভাবে কি করব। আচ্ছা, এটাকে আমরা ইনডিরেক্ট করতে চাচ্ছি। দেখি, এই যে হি রাখলাম, তারপরে এই সেট টুটাকে চেঞ্জ করব, সেট টুর পরিবর্তে কি দিয়ে দেব, এনকুয়েরিড দিয়ে দেব, এনকুয়েরিড, এনকুয়েরিড, এনকুয়েরিড দিয়ে দিলাম, এনকুয়েরিড হার, এইটুকু সমস্যা নাই। এটা ডাব্লিউএস কোশ্চেন, তো ডাব্লিউএস কোশ্চেনই হবে। এই যে হো, ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেনই দিলাম হো। এখন এই যে ইউ আর, এটাকে চেঞ্জ করে ফেলবো, ইউ আরটা কি হয়ে যাবে, আর ইউ হয়ে যাবে। ইউ যাবে কার কাছে, এই যে হারের কাছে, হারের কাছে গেলে কি হয়ে যাবে, এই যে শি হয়ে যাবে, শি। তারপরে এই যে আর কি হয়ে যাবে, আর হয়ে যাবে ওয়াজ, শি ওয়াজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই যে আরেকটা ডাব্লিউএস কোশ্চেন আছে, এই জন্য দিব কি, এই জন্য দিব and also and also enquire, and also and also and also বা and asked দিলেও হইতো, and also enquire it, and also enquire it, এটা দিলাম, and also enquire it, তারপরে হচ্ছে কি, এই যে what, and also enquire it, তারপরে আবার কি দিলাম, what দিলাম, what, তারপরে এই যে ডো ইউ ওয়ান্ট বা ইউ ওয়ান্ট, তাহলে ইউ যাবে কার কাছে, এই যে হারের কাছে, তাহলে শি, তারপরে এই যে ওয়ান্টেড হয়ে যাবে, ওয়ান্টেড। এটা বুঝতে পেরেছেন কিনা দেখুন, এইটা যদি আপনি বুঝতে পেরে থাকেন তাহলে পেয়ে যাবেন। দেখুন এই জায়গায় আমি একটা বাড়তি জিনিস দিয়েছি, এই যে এন্ড অলসো, এই এন্ড অলসো এনকোয়ারিড, এটা আরেকটা যদি ডাব্লিউএস কোশ্চেন থাকতো তাহলে দিতাম কি, এন্ড ফার্দার এনকোয়ারিড। বুঝতে পেরেছেন? আমার মনে হয় বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। এটা মোটামুটি বুঝতে পেরেছেন আশা করি। হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করব না আমাদের ক্লাস এখানে শেষ করে দেব, বলেন তো? আমরা কি কন্টিনিউ করব না এইখানে শেষ করে দেব? আমরা কন্টিনিউ করব কিনা না এখানে শেষ করে দেব, একটু বলেন আমাকে, কাইন্ডলি জানান। দেখুন আমরা এই যে প্যাসেজ নারেশনের ক্ষেত্রে অ্যাড করি যখন, তখন আসলে কিভাবে করি, আমরা প্রথম যখন অ্যাড করি তখন এন্ড দিলেই হয়। প্যাসেজ নারেশনের ক্ষেত্রে প্রথম যখন অ্যাড করি তখন আমরা কি ব্যবহার করি, এন্ড। এরপরে ব্যবহার করব কি, এন্ড অলসো। এরপরে ব্যবহার করব এন্ড ফার্দার, এইটুকু ব্যবহার করলেই হয়। হ্যাঁ, এন্ড মোর ফার্দার, ফার্দার বা এই ফার্দার ব্যবহার করতেই থাকবো, এটা করলেই হয়। আক্সটের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে ওই যে রকম, মানে এন্ড আক্সড, এন্ড অলসো আক্সড, এন্ড অলসো, এইভাবে আগাইতে থাকবো, জাস্ট এরকম আর কি। এটা নিয়ে আসলে মনে হয় কারো কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে আমাদের হচ্ছে প্যাসেজ নারেশন আসলে তেমন কঠিন না, প্যাসেজ নারেশন দরকারও নাই। তাহলে আমাদের নারেশনের আরেকটা ক্লাস করলে শেষ হয়ে যাবে যদি আমি এখন এই মুহূর্তে ক্লাস বাদ দিয়ে দিই। আর যদি আপনাদের আরো 1 ঘন্টা ধৈর্য থাকে তাহলে হচ্ছে আজকেই শেষ করে দেওয়া যাবে, কিন্তু আমার মনে হয় যে আসলে সবার ধৈর্য থাকবে কিনা সেই পর্যন্ত। আচ্ছা, আপনারাই বলেন, আরেকটা ক্লাস করবো না আজকের ক্লাস এখানে শেষ করে দেব? আপনাদের কমেন্ট থেকে আমি হচ্ছে সিদ্ধান্ত নেব, আরেকটা ক্লাস করব নাকি আমরা এখানে শেষ করে দেব। আমরা এই সপ্তাহ পুরোটাই হচ্ছে ইংলিশ পড়ার চেষ্টা করব। হ্যাঁ, এর পরের সপ্তাহে আমরা জিকে নিয়ে পড়াশোনা শুরু করব। আচ্ছা, সবাই
রেসপন্স করেন একটু, যে আমরা কি আরেকটা মানে কন্টিনিউ করব নাকি শেষ করে দেবো আজকে এখানে। আচ্ছা আমরা ইম্পারেটিভটা একটু দেখে ফেলি, নইলে একটু দেখি। হ্যাঁ, ইম্পারেটিভের ক্ষেত্রে আসলে কিরূপ পরিবর্তন হয়, আর না হয় নেক্সট ক্লাসে আমরা পুরোটা শেষ করব। ইম্পারেটিভের ক্ষেত্রে আসলে কিরূপ হয় আপনারা দেখুন। এখন আমার মনে হয় যে নারেশনের একটু হলো বেসিক ধারণা হয়েছে। এইটুকু থেকে মোটামুটি আসলে বেসিক ধারণা তো না, আসলে রিভিশন। আপনারা তো পড়েছেন, এগুলো তো সবাই পড়েছে তাই না? আমরা ক্লাস 7 থেকে এগুলো পড়া শুরু করছি। ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি, এ দেখেন, ডো নট বা ডোন্ট রান দ্য সান, রান দ্য সান। আহ, এটা হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? দেখুন, এই যে বার দিয়ে বাক্য শুরু হয়েছে, বার দিয়ে বাক্য শুরু হইলেই কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। এখন এখানে বাবা যেহেতু বলেছে, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডভাইস হয়ে যাবে। এখন দেখুন, কেউ যদি না বুঝতে পারে এটা একটা অ্যাডভাইসড, সে কি করবে? ফাদার টোল্ড দিয়ে দিবে, কোনো সমস্যা নাই, ফাদার টোল্ড দিলেও হবে। কিন্তু এটা তো বোঝা যাচ্ছে বাবা যেহেতু বলছে, অবশ্যই একটা অর্ডার দিছে বা অ্যাডভাইসটি দিছে। তাহলে আপনি একটু অ্যাডভাইসটি বসান না কেন? এখানে বড় হাতের বসানো যাবে না, ক্যাপিটাল লেটার বসানো যাবে না, স্মল লেটারই বসাই দেবে। এই অ্যাডভাইসটা দেন, সেটটুর পরিবর্তে অ্যাডভাইসটা দেন। এরপরে যে মি আছে, যেটা মি দেন। এরপরে দেখুন আপনার এই যে নটটা, এই যে নট, এই নটটাকে আগে নিয়ে আসতে হবে, নট ইনভার্টেড কমার বাইরে নিয়ে আসতে হবে। এই নট দিয়ে দিব আগে। এখন দেখুন এই যে এইখানে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমার পরিবর্তে কি দিতে হবে? টু দিতে হবে এবং ভার্ব দিতে হবে, রান। এখন একটা প্রশ্ন থাকতে পারে কারো কারো মতে, যে নট কেন আগে নিয়ে আসলাম, নট কেন এইখানে দিলাম না? দেখুন ভার্ব মানে টু এর পরে ভার্ব বসে, এটা একটা ইনফিনিটিভের নিয়ম আছে। আমরা যখন ইনফিনিটিভ জিরান পড়বো তখন এই নিয়মটা পাবো। এই জন্য ওইখানে আসলে এটা দেই নাই। তারপরে রান ইন দ্য সান, হ্যাঁ রান, এখানে একটা ইন দিতে পারেন, ইন, ইন দ্য সান, রান ইন দ্য সান। এটা দেখুন, এটা কিন্তু একদম অনেকটা সহজ তাই না? এখানে একটা টু দিতে হয়েছে, টু এর পরে এই ভার্বটা বসাই দিতে হয়েছে, জাস্ট এটাই। টু এর পরে ভার্বটা বসাই দিতে হয়েছে, এটাই। আচ্ছা আমরা আরেকটা যদি করি, যেমন আফিয়া সেড টু মি, আফিয়া said to me, please, please lend me your pen, please lend বা give, সেটাই বলেন না কেন, lend me your pen। এটার ক্ষেত্রে আমরা কি করব? দেখুন, এটা প্লিজ দিয়ে শুরু হয়েছে মানে কি? ইম্পারেটিভ, আমরা জানি এটা। তাহলে এখন এটা আমি কি করব? এই আফিয়া said, said এর পরিবর্তে কি বসাবো? আফিয়া যেহেতু আমার কাছে চাইছে এবং রিকোয়েস্ট করতেছে, তাহলে আমি এটা রিকোয়েস্টই বসাবো। আফিয়া রিকোয়েস্টেড, আফিয়া রিকোয়েস্টেড মি, আফিয়া রিকোয়েস্টেড মি। তারপরে এই আফিয়া রিকোয়েস্টেড মি, এইটুকু তো আমি বসাই দিলাম তাই না? এখন দেখুন এই প্লিজ কিন্তু চলে গেল, প্লিজ কোথায় চলে গেল? এই যে রিকোয়েস্টেড মি এর ভিতরেই, এই রিকোয়েস্টেড এর ভিতরেই কি এসে পড়ছে? প্লিজ আইসা পড়ছে, আর প্লিজ এর কিছু দেওয়ার দরকার নাই। তাহলে একটা টু দিব, টু দিয়ে এই যে ল্যান্ড, এই যে ল্যান্ড বসাবো, ল্যান্ড, ল্যান্ড। তারপরে মি, মি কোথায় যাবে? ফার্স্ট পারসন, এই যে আফিয়ার কাছে চলে যাবে। তাহলে আফিয়া, মি যেহেতু অবজেক্ট রূপে আছে, তাহলে আফিয়ার অবজেক্ট কি হবে? হার। তাহলে হারের এইখানে ব্র্যাকেট দিয়ে একটা আফিয়া এ দিয়ে বুঝাই দিব। তারপরে ইউর পেন, ইউ কোথায় যাবে? সেকেন্ড পারসন যেহেতু এর কাছে যাবে, মি এর কাছে। মি হয়ে গেল কি? এই যে ইউর, ইউর মি হয়ে যাবে কি? আই, মি, মাই। তাহলে এইখানে হয়ে যাবে কি? এইটা আমাদের কোথায় চলে যাবে? এই যে এইখানে, তাহলে এইটা হয়ে যাবে আই, মি, মাই। তাহলে এখানে মাই, আর এটা হয়ে যাবে কি? পেন। এটা, এইটুকু। তাহলে একটা বিষয় আমরা এখানে একটু দেখে ফেলি, যে আসলে আমাদের কখন কি রূপ হয়, আমরা সেই রূপটা একটু দেখে ফেলি। যেমন পসেসিভ ইয়ার ফর্মগুলা, যেমন আই, মি, মাই, মাইন, মাইসেলফ। তারপর হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফ, আওয়ার সেলফ। ইউ, ইউ,
ইউর, ইউরস, ইউরসেলফ। তারপর হচ্ছে হি, হিম, হিস, হিস, হিমসেলফ। শি, হার, হার, হার্স, হারসেলফ। তারপরে হচ্ছে দে, দেম, দেয়ার। তারপর হচ্ছে দেয়ার্স, দেয়ার সেলফ। তারপর হচ্ছে ইট, ইট, ইটস, ইটস, ইটসেলফ। এটা দেখুন, এটা সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, ডাবল পসেসিভ, এইগুলো আর কি মূলত। তো যাই হোক, এই সিরিজটা একটু মাথায় রাখবেন, তাহলেই হয়ে যাবে এই ছকটা। এই ছকটা যদি একটু মাথায় রাখেন তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা মূলত ইম্পারেটিভ তো দেখেই ফেললাম, অপটেটিভ আর এক্সক্লামেটরি বাকি আছে ধরতে গেলে। তারপর আমরা ইম্পারেটিভের কিছু নিয়ম দেখব, আরো আমরা কিছু ইম্পারেটিভ দেখব। তাহলে নেক্সট ক্লাসে আমরা 3টা সেন্টেন্স নিয়ে কথা বলবো, ইম্পারেটিভ, অপটেটিভ, আর হচ্ছে কি এক্সক্লামেটরি। তাহলে আমাদের কি হয়ে যাবে, এই ন্যারেশনটা শেষ হয়ে যাবে। ন্যারেশন এক ক্লাসেই শেষ করা যাইতো, আর একটু স্পিডে বা আর একটু ই করলে। আমি জাস্ট 2 ক্লাসে শেষ করতে চাচ্ছি, একটা না এতক্ষণ ক্লাস না নিয়ে 2 দিনে শেষ করতে চাচ্ছি। তাহলে ওকে, আমি বলেছিলাম যদিও আজকে যে এক ক্লাসেই ন্যারেশন শেষ করে ফেলবো, কিন্তু আমি ভাবলাম যে না, একটু 2 দিনে দেখাই। তাহলে আপনাদের হোমওয়ার্ক রইলো, আপনারা হচ্ছে 20টা ন্যারেশন করে, 20টা ন্যারেশন করে গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, গ্রুপে পোস্ট করবেন, আর এখন যে নোটটা করছেন এই নোটটাও গ্রুপে পোস্ট করে দিবেন। এইটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, এটা SW। হ্যাঁ, করে কালকে আবার এই টাইমেই হচ্ছে আমরা ইনশাল্লাহ ক্লাসে উপস্থিত থাকবো সবাই, এবং এই টাইমে সবাই ক্লাসগুলো করার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার হচ্ছে আমরা শুরু করব। দেখুন এইখানে এইগুলা সহজ, আপনি এইগুলা দেখুন একদম সহজেই পারবেন। আমার মনে হয় আপনি যে কোনো একটা বই থেকে একটু প্র্যাকটিস শুরু করেন, দেখেন আপনি পারবেন। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে আমরা যদি ব্যতিক্রম কিছু থাকে সেগুলো হচ্ছে আমরা দেখে নেব, সমস্যা নাই। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।